আজকের ভিডিওতে রায়মাটির ফসইত্রা 2025 সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 10 নম্বর প্রশ্নসূচি রয়েছে, অর্থাৎ ইতাহার হাই স্কুল, এইচএস অ্যান্ড বনগাঁ হাই স্কুল, এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথম একেটা আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে, বরফ গলতে শুরু হলো, এটা হবে নিচের পাহাড়ে। এরপরে একের দুই আছে, চিলে কোঠা হলো, এটা হবে ছাদের ওপরে সিঁড়িঘর। এরপরে একে তিন আছে, বুনো হাঁসদের খাদ্য তালিকায় যেটি ছিল না, এটা হবে মাংস। এরপরে একের চার আছে, রূপকথার গল্পে যেটি থাকে না, এটা হবে উড়োজাহাজ। এরপরে একের পাঁচ আছে, বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না, এটা হবে কোকিল। এরপর একের ছয় আছে, দরবার শব্দটির অর্থ হলো, এটা হবে সভা। এরপর দুই দিকে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুই দিকে এক আছে, দুটি বুনো হাঁস দলছুট হয়েছিল কেন, এর উত্তরটি হলো শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণের দিকে। তাদের মধ্য থেকে একটা বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে, ডানায় আঘাত লাগায় সে থরথর করে কাঁপতে কাঁপতে লাদাখের মাটিতে নেমে পড়েছিল। আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আর একটি বুনো হাঁসও নেমে আসে মাটিতে। এভাবে এরা দুজনেই দলছুট হয়েছিল। এরপরে দুই দাগে দুই আছে, সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে, এর উত্তরটি হলো মঙ্গল সর্দার। ভীষণ যুদ্ধ বলতে মুন্ডাদের সঙ্গে ইংরেজদের যুদ্ধের কথা বলেছে। বিরসা মুন্ডার নেতৃত্বে ছোটনাগপুর অঞ্চলের মুন্ডারা লড়াই করেছিল। এই লড়াই উলগুলার নামে পরিচিত। ইংরেজদের বন্দুকের বিরুদ্ধে তীর ধনুক নিয়ে মরণপণ লড়াই শুরু করেছিল মুন্ডারা, যদিও শেষ পর্যন্ত এই অসম যুদ্ধে মুন্ডাদের হার হয়েছিল। এরপরে দুইয়ের তিন আছে, তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র পারে যাওয়ার আনন্দ, কোন সময়ের কথা কথকের মনে পড়েছে, এটা হবে শিশু রবীন্দ্রনাথের পিতা যখন অনেক দিনের জন্য পাহাড়ে চলে যেতেন তখন তার ছাদে যাওয়ার কথা কথকের অর্থাৎ বালক রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়েছে। এরপরে দুইয়ের চার আছে, এটা বলবো না কো রূপকথা, গল্পবুড়ো কাদের রূপকথা শোনাবে না, গল্পবুড়োর ডাক শুনে যারা উঠবে না তাদের গল্পবুড়ো রূপকথা শোনাবে না। এরপরে দুইয়ের পাঁচ আছে, বললে করুণ সুরে, কে কাকে করুণ সুরে কি বলল, যাবে হাবু দারোগাবুকে করুণ সুরে বলল যে তার 150 পোষা পায়রা উড়ে পালাবে। এরপরে দুইয়ের ছয় আছে, বিমলার অভিমানের কারণ কি, এর উত্তরটি হলো বিমলা সারাদিন পরিবারের সবার পারফরম্যান্স মেনে কাজ করে, কিন্তু খাবার বেলায় তার দাদা ও ভাইকে বেশি পরিমাণে খাবার দেওয়া হয়। বিমলার ভাগ্যে জোটে খুবই কম খাবার, তাই মায়ের প্রতি অভিমান করে বিমলা বলেছে সে খাবে না। এরপরে দুয়ের সাথীটা আছে, গল্প বুড়োর ছোলায় কোন কোন ধরনের গল্প রয়েছে, এর উত্তরটি হলো গল্প বুড়োর ছোলায় রয়েছে মন ভোলানো সব আজগুপি রূপকথার গল্প। সেই সব গল্পের বিষয় ছিল দৈত্য দানব, যক্ষরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, ঘোড়া ইত্যাদি। এরপরে তিনের তাকে আছে, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো তিনটি। তিনের এক আছে সদাশয়, এটা হবে সদযুক্ত আশয় সদাশয়। এরপর তিনের দুই যেটা আছে বৃষ্টি, এটা হবে বিষযুক্ত তি, এটা বৃষ্টি। এরপরে তিনের তিন আছে ক্ষুন্নিবৃত্তি, এটা হবে ক্ষুদযুক্ত নিবৃত্তি, এটা ক্ষুন্নিবৃত্তি। এরপরে তিনের চার আছে কাঁচকলা, কাঁচাযুক্ত কলা, এটা হবে কাঁচকলা। এরপরে চারে আছে সংজ্ঞা লেখো, চারের এক আছে ক্রিয়াপদ আর চারের দুই আছে সকর্ম ক্রিয়া। এর উত্তরগুলি হলো যে সমস্ত শব্দ বা পদ দিয়ে আমরা হওয়া, থাকা, দেখা, শোনা ইত্যাদি কোনো কাজ বা হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে, যেমন চলা, জানা, খাওয়া ইত্যাদি। যে ক্রিয়ার একটি বা একের বেশি কর্ম থাকে তাকে বলা হয় সকর্ম ক্রিয়া, যেমন আমি ভাত খাই, এই বাক্যের খাই সকর্ম ক্রিয়া। এর কারণ এই বাক্যে কর্ম হিসেবে ভাত পদটি রয়েছে। এরপরে পাঁচের আগে আছে সন্ধিবদ্ধ করো, পাঁচের এক আছে প্রাগ যুক্ত ঐতিহাসিক, এটা হবে প্রাগ ঐতিহাসিক। এরপরে পাঁচে দুই আছে তরু যুক্ত ছায়া, এটা হবে তরু ছায়া।
তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 10 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।